আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের সামনে একটি আহ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি আজকের অর্থাৎ 18 ডিসেম্বর 2024 সাল থেকে শুরু করে 19 জানুয়ারি 2025 সাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটি কার্যক্রম সম্পন্ন করা হবে। তো আজকের আমরা এই আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার আগে সবার কাছে একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে আরও কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিট্যাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তিটি শিল্প মন্ত্রণালয়ের পত্র এত তারিখ 4/7/2024 মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি সহ পদের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইট নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো আবেদনটি অবশ্যই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তা আজকে আমরা জানবো কি কি পদে জনবল নিয়োগ করা হচ্ছে এবং তাদের পদের সংখ্যা কতটি এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং অভিজ্ঞতা কী লাগবে এবং তাদের বেতন স্কেল কত। তো চলুন আমরা জানি। প্রথমত আছে পদের নাম পরিকল্পনা কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা, পিসিআর বা ডিপিপি বা আরডিপি প্রণয়ন, প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে 3 বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল গ্রেড 9, স্কেল 22,000 থেকে 53,060 টাকা, অর্থাৎ তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি। দ্বিতীয়ত আছে এস্টিমেটর, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা। বেতন স্কেল গ্রেড 11, স্কেল 12,500 থেকে 30,230 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি। তৃতীয়ত আছে লাইব্রেরিয়ান, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। বেতন স্কেল গ্রেড 13, স্কেল 11,000 থেকে 26,590 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি। চতুর্থ সরকারি গুদামরক্ষক, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা। বেতন স্কেল গ্রেড 16, স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি। তারপর 5ম নম্বর আছে জুনিয়র টেকনিশিয়ান, মেশিন টুলস অপারেটর 18টি, জেনারেল ইলেকট্রনিক্স 2টি, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস 4টি, অটোমোটিভ 1টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 2টি, ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন 4টি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2টি। এদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল হচ্ছে গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি। 6ষ্ঠ নম্বরে আছে জুনিয়র ড্রাফটসম্যান, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল হচ্ছে গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি। 7 নম্বরে সর্বশেষে আছে পাম্প ড্রাইভার, পদসংখ্যা 1টি,
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল, ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ। গ্রেড হচ্ছে, বেতন স্কেল হচ্ছে গ্রেড 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি। তো এই আমরা জানলাম পদসংখ্যা এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের বেতন স্কেল। তো আসুন এবার আমরা জানি যে কত বছর থেকে কত বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং কত টাকা ফি হতে পারে। আবেদনের সাধারণ শর্তাবলী: দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। প্রার্থীর বয়সসীমা 18 নভেম্বর 2024 তারিখে জারিকৃত আদেশ নং 11/2024 মোতাবেক 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ এই সকল পদে আবেদন করার জন্য 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করে বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উপরোক্ত বরখাস্তের মেয়াদ 2 বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবে না। বিটাকের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যাদি প্রকাশ করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎপত্র প্রেরণ করা হবে না। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সত্যায়িত অবশ্যই প্রথম শ্রেণী গেজেট দ্বারা হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটাসহ বিদ্যমান সকল বিধিবিধান অনুসরণ করা হবে। অনলাইনে পূরণকৃত কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এরপরে আপনাদের এই যে আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তো অনলাইনের এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে আবেদন করার লিঙ্কটি দিয়ে দিব এবং আপনারা যদি নিজে আবেদন করতে না পারেন চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আমি নতুন আরেকটি ভিডিও দিয়ে দেব যে কিভাবে আপনার বিটাকে অনলাইনে আবেদন করবেন। তো আমরা আসুন একটু পরীক্ষার ফি সম্পর্কে জানি। তো অনলাইনে অ্যাপ্লিকেশনটি আবেদন করার পরে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে ফি বাবদ 1 নং ক্রমিকের জন্য 600 টাকা এবং অনলাইন ফি বাবদ 69 টাকা অর্থাৎ 669 টাকা পে করতে হবে। 2 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং অনলাইন ফি বাবদ 35 টাকা, মোট 335 টাকা এবং 3 থেকে 6 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অর্থাৎ 223 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং অনলাইন ফি বাবদ 12 টাকা অর্থাৎ 112 টাকা অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে আপনারা 72 ঘন্টার ভিতরে এই টাকা পেমেন্ট করতে হবে, তা না হলে আপনাদের অনলাইন আবেদনটি বাতিল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি এবং নেক্সট টাইমে আরেকটি ভিডিও দিয়ে দেব যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কিভাবে টাকা পে করবেন, আমি সেটি সম্পূর্ণ দেখিয়ে দেব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে আরও কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সেটি আপনারা খুব দ্রুত পেয়ে যান।
তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।